মনে করতে লাগলো, এই তো জাদুঘরদের কেস মধ্যে গেছি আমরা এবার, আর মুসার কেস শেষ, শেষ। স্বয়ং মুসা আলাইহিস সালাম নিজেও প্রথমে একটু খচ্চরিত হয়ে গেছেন। এরপরে যখন মুসা আলাইহিস সালাম তার নারীকে বললেন, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে এক ফুটকের মধ্যে সমস্ত জাদুঘর সবগুলোকে কাজ করে ফেললো। সেদিন প্রমাণ হয়ে গেল যে মুসার যে শক্তি, সেটা আসল শক্তি, জাদুঘরের শক্তি সেটা আসল শক্তি নয়। তখন সবাই এক বাক্যে দাঁড়া বললো, আমরা মুসার রবের প্রতি, হারুনের রবের প্রতি আমরা ঈমান নিয়ে আসলাম। সমস্ত সুশীল জাদুঘররা ঈমান নিয়ে আসলো। জনগণ বুঝে গেল কে সত্য কে মিথ্যা, মুসার সত্য তারা মিথ্যাবাদী, এটা স্পষ্ট হয়ে গেল। এবার আল্লাহ পাক হক না হক আল্লাহকে স্পষ্ট করে দেন। আমার ভাইয়া, বর্তমানে ইসলাম তার মহিমা নিয়ে, তার আদর্শ নিয়ে, তার মনোভাব নিয়ে বিজয় হবে। আপনি যদি ইসলামের কথা ছাড় দিয়ে দেন, যে একটু আপোষ করি, একটু আমাদেরকে তারা বলুন আমরা মানবতাবাদী, আমরা গণতন্ত্রবাদী, আমরা জাতীয়বাদী, আমরা একটু একটু সেকুলার হতে চাই, একটু একটু আধুনিক হতে চাই, যত আপোষ করবে তত বেশি কাজ করবে। আর আপনি মুসার মধ্যে হিম্মত থেকে চ্যালেঞ্জ করেন, আল্লাহ আসমান থেকে আপনাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। কোরআনের বারো রাস্তা থাকতে হবে। আমরা কখনো বলতেছি না যে একেবারে আপনি জঙ্গি মারা শুরু করে দেবেন, ধূমধাম শুরু করে দেবেন, এটা মনে নাই। আমরা বলতে চাই আপনার অন্তরে ঈমানের মজবুতি থাকতে হবে, ঈমানের শক্তি থাকতে হবে, ঈমানের পক্ষে থাকতে হবে। আপনাদেরকে প্রকাশ্যে ঈমানের কথা বলবেন, কোরআনের কথা বলবেন। আজকে যদি আমরা বাংলাদেশ ইসলামকে দেখতে চাই, তার জন্য একটা পর্যায়ে অবশ্যই আমাদের জিহাদ করতে হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। নিজে আমাদেরকে আমার দুরুস্ত করতে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু সবার আগে আমাদের ঈমানের মধ্যে যে মুনাফিক ঢুকছে, এই মুনাফিক পদ্ধতি থেকে বের করে আমাদের মনটাকে সাহাবাওয়ালা আমল করতে হবে আমাদেরকে। আমরা বর্তমানে কনফিউজড যে ইসলাম জিতবে কি জিতবে না, ইসলাম জিতবে কি জিতবে না। আওয়ামী লীগ 15 বছর 16 বছর ইসলামকে দমাতে চেয়েছিল, গণতান্ত্রিক সিস্টেমে 5 বছর ক্ষমতায় থাকা যায়। আর উনি প্রথমে 5 বছর, এরপরে দুইবার অবৈধভাবে এসে 15 বছর, চতুর্থবার আবার আসলেন। উনি ইসলামকে দমাতে পেরেছেন? ভারত ইসলামকে দমাতে পেরেছে? আফগানিস্তানের পর্যটনে বাংলাদেশ আবিষ্কার করতেছে। এখন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইসরায়েলি খুনের পক্ষে সোজা অবস্থান নিয়েছে। এই জাতিসংঘ খুনের অভিভাবক ফিলিস্তিনের মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হামাস জমে গেছে।